দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সবার আগে আল্লাহ ভাইয়ের কথা বলছেন। যেই দিন মানুষ ভাই থেকে পালাবে, ভাইয়ের কথা বললেন কেন? ভাইয়ের চেয়ে দরদি আর কেউ নাই? আচ্ছা, কিন্তু হলেও ভাইয়ের একটা আলাদা ভূমিকা আছে। দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে, মা সন্তানকে ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, বয়সের কারণে হোক, যে কোনো কারণে হোক, ভাইয়ের বিপদে মুহূর্তের মধ্যে ছুটে আসতে পারে না, বাবা আসতে পারে না, মাও হয়তো আসতে পারে না। সর্বপ্রথম যার বিপদে যেই লোকটা ছুটে আসে সেই হলো ভাই। সবার আগে মানুষ দুনিয়াতে বিপদে পড়লে কে ছুটে আসে? ভাই ছুটে আসে। ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, কিন্তু যখন শুনছে আমার ভাইকে অমুকে কিছু বলেছে, তখন ভাই সবার আগে তার মোকাবেলার জন্য, প্রতিবাদের জন্য দৌড়ায় যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে বিপদে পড়া মাত্র যেই লোকটা সবার আগে ছুটে আসতো, আখিরাতে বিপদে পড়লে ওই লোকটা সবার আগে পলাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে পলাবে। তোমার ভাই সেদিন পরিচয় দিবে না। ফিক্রে দুনিয়া করকে দেখি, ফিক্রে উকবা করকে দেখ, ফিক্রে দুনিয়া করকে দেখি, ফিক্রে উকবা করকে দেখ, छोड़कर अब फिक्र सारे फिक्र मौला करके देख। कौन किसके काम आया, कौन किसका है बना, कौन किसके काम आया, कौन किसका है बना, सबको अपना करके देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। এজন্য বন্ধু, মৃত্যুর সময় কিন্তু আমার কেউ আর সঙ্গে আসবে না। কোরআন আমার ওই সময় কাজে আসবে, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে। কাজে বন্ধু চিনতে ভুল করব না, যে আমার সব সময় কাজে আসবে তার সঙ্গেই তো আমার বন্ধুত্ব করা দরকার। এজন্য এটা নবীজি বলেন, উম্মতরে যে কোরআন নিজে শিখলো এবং কোরআন যে শিখাইলো সেই সবচেয়ে ভালো মানুষ। তার চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। কারণ সে বুঝতে পারছে দুনিয়া তো আমার লাগবে, মৃত্যুর সময়ও লাগবে, কবরেও লাগবে, আখিরাতেও লাগবে। সঠিক বাস্তব জিনিসটা সে উপলব্ধি করতে পেরেছে, বুঝতে পেরেছে। এই জন্য এই মানুষের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি বলেন, আমরা ভালো মানুষ হতে চাই না? তাহলে ভালো মানুষ হতে গেলে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। আমি নিজেও কোরআন শিখতে হবে, আমার সন্তানকে কোরআন শেখাতে হবে। কি বলেন, শেখাবো তো সন্তানকে কোরআন ইনশাআল্লাহ। আমাদের এক বুজুর্গ বলতেন, মানুষ বড় পেরেশান, এই কথা বলে আফসোস করে, হায় রে আমি মরে গেলে আমার ছেলে মেয়ের কি হবে। কি বলেন, বলে কিনা? এটা প্রায় মা বাবা এই কথা বলে, হায় রে আমি মরে গেলে আমার বাচ্চাগুলোর কি হবে, আমার সন্তানগুলোর কি হবে। বুজুর্গ বলেন, হ্যাঁ ঠিক কথা, বাস্তব। তুমি অভিভাবক হিসাবে, বাবা হিসাবে তোমার এই চিন্তাটা আসতেই পারে যে তুমি মরে গেলে তোমার সন্তানদের কি হবে। কিন্তু এটাও একটু চিন্তা করো, তুমি যেমন মরে যাবে, তোমার মরার পরে তোমার সন্তানদের বিষয় নিয়ে তোমার চিন্তা, এটাও একটু চিন্তা করো। তোমাদের সন্তানরাও পৃথিবীতে চিরদিন থাকবে না, ওরাও একদিন মারা যাবে। কি বলেন, মারা যাবে কি না? তো উনি বলতেন যে তোমার সন্তান যেদিন মারা যাবে, পরকালের যে ভবিষ্যৎটা আছে সেই ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করো, শুধু দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না, এটাও চিন্তা করো আর ওইটাও চিন্তা করো। একদিন তোমার সন্তানরাও মারা যাবে, ওরা যেই দিন মারা যাবে আখিরাতে, কবরে, হাসরে ওদের কি হবে, ওদের ওই ভবিষ্যৎটাও একটু চিন্তা করো। এজন্য মেরে মোহতারাম দোস্ত, আমি কথা লম্বা করব না, রাত্র প্রায় 11টা বেজে গেছে। আমাদের সন্তানগুলোকে কোরআন শেখাতে হবে। আপনি ডাক্তার বানাবেন, বানান, অসুবিধা কি আছে? কেউ তো নিষেধ করেনি। ডাক্তার বানাতে কি ইসলাম নিষেধ করেছে? ইঞ্জিনিয়ার বানাতে কি কোনো আলেম নিষেধ করেছে এ পর্যন্ত? হ্যাঁ, কোনো পাইলট বানাতে নিষেধ করেছে? করেন তো নাই। এগুলো নিষেধ নয়। এই ধরনের শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার প্রয়োজনের শিক্ষা, এগুলো বৈধ এবং জায়েজ। কিন্তু আসল শিক্ষা কোরআনুল কারীমের শিক্ষা, এটা অপরিহার্য, এটা বাধ্যতামূলক, এটা আমার লাগবেই লাগবে। আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি, আমি যদি দুনিয়াতে, আখিরাতে, কবরে, পুলসেরাতে মুক্তি চাই, তাহলে কোরআনের শিক্ষা লাগবে। কি বলে, লাগবে কিনা? এজন্য সংকল্প, এজন্য ধীরে ধীরে সংকল্প করি। আমরা যারা শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, যে কোনো কারণে হয় নাই, পারি নাই,
এই ভুলটা আর আমাদের সন্তানদের বেলায় করবো না ইনশাআল্লাহ। কি বলেন? বাচ্চাদেরকে সামনে তো ভর্তির সময় আসতেছে, এখন নভেম্বর মাস, ডিসেম্বরে, জানুয়ারির শুরুতে বা ডিসেম্বরের শেষে নুরানি মক্তবগুলোতে, মাদ্রাসাগুলোতে ভর্তি হয়। আমরা সুযোগ করে দেব, বাচ্চাদেরকে ভর্তি করব। আপনি পরে ডাক্তার বানান, অসুবিধা নাই। প্রাথমিক শিক্ষা হিসাবে অন্তত নুরানি লেভেলের শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে যদি আমি তারে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই, অসুবিধা হবে না। কোরআনের শিক্ষাটা আগে দিলে কি লাভ হবে জানেন? দিনের প্রথম বেলায় সকালবেলা খালি পেটে যদি কেউ কাঁচা মরিচ, এই কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খায়, কাঁচা পেঁয়াজ একটা গন্ধ আছে না? এখন পরে মনে করেন দুপুরবেলা পোলাও, কোরমা, বিরিয়ানি, নামি দামি অনেক খাবার খাইলো, কিন্তু ঢেকুর যখন আসে, ওই যে সকালবেলা কাঁচা পেঁয়াজ দিয়ে খাইছিল, ওই ঢেউটাই, ওই গন্ধটাই বের হয়ে আসে। কি বলেন, ঠিক কিনা? জীবনের শুরুতে যদি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে দেই, বুনিয়াদী শিক্ষাটা দিয়ে দেই, মৌলিক শিক্ষাটা দিয়ে দেই, সে ডাক্তার হবে, কিন্তু কোরআনের ঢেকুর আসবে ইনশাআল্লাহ, তার জিন্দেগিতে প্রভাব ফেলবে। কোরআন তাকে পথ চলতে সহযোগিতা করবে, অন্যায় থেকে ফিরাবে। সে আদর্শ ডাক্তার হবে, সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, সে আদর্শ একজন নাগরিক হবে, ভালো মানুষ হবে, গোটা দুনিয়া তার থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।